আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রকে আমরা জানিয়েছিলাম এই চোরদের সাথে আমরা আর থাকতে চাই না। আমাদের যৌক্তিকতা বিচার করে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদরা রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছে 7 কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার। এই ঘোষণা দেওয়ার ফলে এবং আন্দোলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তাদের অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে বলে ওরা আমাদের মানুষই মনে করেন না। আপনারা জানেন গত 5 জানুয়ারি আমরা ওদের অবৈধ ভর্তি অর্থাৎ এক ডিপার্টমেন্টে 350-400 জন ভর্তির যে অবৈধ সিস্টেম, এটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম গত 5 জানুয়ারি। সেদিন প্রফেসর মামুন আহমেদের কক্ষে যখন আমরা ঢুকি, আমাদের 2 জনকে ঢুকতে দেওয়া হয়েছিল, বাকি সবাইকে বাইরে রেখেছিল। 2 জনকে ঢুকে খুব খারাপ বাজে ব্যবহার করে, ওনার চেহারায় কেমন যেন মানে ভয়ঙ্কর সন্ত্রাসী টাইপের। আজকে আমরা কয়েকদিন পরে 15-20 দিন পরে খোঁজ নিতে গিয়েছিলাম 7 কলেজ থেকে প্রায় 50 জন। এর মধ্যে আবার আমরা ডিন অফিসগুলোতেও স্মারকলিপি দিয়েছি যে সিট সংখ্যা কমাইতে হবে এবং বাকি আরও 5টা দাবি ছিল। পরে যখন প্রফেসর মামুনের খুনি মামুনের দরজার সামনে যাই, উনি বলে 2-3 জন ঢুকতে পারবে। এটা শুনে শিক্ষার্থীরা বলে বা যে কজন মেয়ে ছিল ওরা ভয় পেয়েছিল যে ওই দিনের মতো আবার আচরণ করবে। এই জন্য বলো ভাই না, আমরা সবাই একসাথে ঢুকবো এবং 1 মিনিট কথা বলে বের হয়ে যাব যে কি করেছে এবং ওনারা কিছু না করলে আমরা হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিব। কিন্তু মামুন, প্রফেসর খুনি মামুন, দুশ্চরিত্রা মামুন হঠাৎ করে শিক্ষার্থীদের বলল তোমরা কেন এসেছো। বলা হলো স্যার আপনি তো বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটিতে ছিলেন, ওই যে ওই দিন বলছিলাম ওই কর্মসূচি এবং আপনার 7 কলেজ সম্পর্কে সর্বশেষ আপনাদের ভর্তি নিয়ে কী কাজ করে সেটা জানার জন্য এসেছি। আপনি ওই দিন বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় কমিটিতে আপনি মানে কি বলে আপনার মাথায় নেই এবং আপনি অস্বীকার করেছিলেন সেদিন নেই। এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রফেসর মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারে, একদম খুনির মতো মানে কি বলতো ডিপজল নাই বলি, মানে ওইরকম খুনিদের মতো গুন্ডাদের মতো হুঙ্কার মারার পরে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, মানে ভয় পেয়ে যায়, ভকচুকি ওরা চিৎকার, স্যার এটা কী করলেন আপনি, স্যার আমরা আসি শান্তিপূর্ণভাবে কথা বলতে। ও তখন বলে মাপ চাইতে হবে। এবং আমি তখন ভদ্রতার খাতিরে আমি এবং জাকারিয়া সাগর, কবি নজরুল এবং মেয়েরা সবাই সরি স্যার মাফ করবেন স্যার, আমরা আসলে আমাদের কথাটা শুনেন স্যার। তারপর আমরা প্রতিভাবে বিনয়ের সাথে মাপ চাওয়ার পরে ও একটু ঠান্ডা হয়ে না বসে সামনে ঘুরে এসে বলে আমার সাথে কথা এইভাবে করে। পরে ওর কর্মচারী তখন পোলাবান চালাক ছেলেমেয়ে ক্যামেরা অন করে, ওর কর্মচারীরা বলে যে স্যার ক্যামেরা অন করছে, আপনি কথা একটু থামেন। ওই মুহূর্তে ও একটু প্রফেসর মামুন থামার পরে আবার যখন প্রক্টোরিয়াল টিম ঢোকে এবং কয়েকজন টিচারকে ওরা নিয়ে এসে বলে কয়েক টিচার গুন্ডার মতো ঢেকে বলতে স্যার কী হয়েছে দেখিয়েছে। পরেও বলে যে একটু থামো আমি দেখতেছি ব্যাপারটা, তোমরা করি। পরেও আবার হুঙ্কার দেয়, ওদের দেখে সাহস বেড়ে যায়, প্রক্টোরিয়াল টিম দেখে হুঙ্কার দিয়ে ওই টিচারদের বলে ওদের সাথে আর আমি 1 মিনিট কথা বলবো না। এর মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সে আমার সাথে কোনো কথাই বলে নাই। নতুন টিচারের কাছে দিয়ে বলে ওদের গেটের সামনে বাই করে গেটের সামনে কথা বলেন। নতুন টিচার বেরিয়ে ওই নাম জানি না, এই জন্য নতুন টিচার বলছি, আমাদেরকে সবাইকে উস্কানি দিয়ে বললো এখানে কোনো তোমাদের সমাধান নাই। পোলাপান বলছিল যে কার কাছে সমাধান সেটা বলেন, তাও দিবে না, কোনো সমাধান দেবে না। পরে ওইখানে ভুয়া স্লোগান, জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে বেরিয়ে গিয়ে সবাই কর্মসূচি দেয় যে আমরা প্রফেসর মামুন ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা তখন শান্তিপূর্ণভাবে সায়েন্স ল্যাবে সকাল 5টা থেকে বিকাল 5টা থেকে রাত পর্যন্ত 10টা পর্যন্ত ছিলাম। তাও যখন প্রফেসর মামুন আসেনি, আমাদের অধ্যক্ষ মহোদয় সহ ওসি মহসিন ভাই সবাই ছিল, পুলিশরা, যে ওরা হয়তো আসবে, যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু আসে নাই। পরে আমরা ঘোষণা দিলাম যে তাইলে যদি দেশেও তো আসতেছে না, মামুনের ক্ষমা চাইতেই হবে। তখন আমরা বললাম যে তাহলে আমরা মামুনের বাসা পর্যন্ত যাব। কিন্তু আমরা যত শিক্ষার্থী আমরাও জানি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢোকা যায় না। এটা ছিল আমাদের একটি টেকনিক যে আমরা গণতন্ত্র তরুণ পর্যন্ত গিয়ে থেমে যাব, ওরা আসবে, কাছাকাছি গেলে হয়তো আসবে, এসে মাপ চাইলে তো শিক্ষার্থীদের যে ক্রোধটা সেটা থেমে যায়। কিন্তু এসে যখন এখানে দাঁড়ালাম প্রায় 30-40 মিনিট দাঁড়ানোর পরে ওরা কেউ আসলো না, বরং তখন পুলিশ 3-4 ব্যারিকেড দিয়ে দাঁড়ালো এবং পুলিশের ওসি মহোদয় আমাদের বললো তোমরা চলে যাও, ওরা আসতেছে তোমরা একটু পিছনে যাও। তখন আমরা ভাবলাম যে যেহেতু আসতেছে তাহলে আমরা পিছনে গিয়ে দাঁড়াই, যেহেতু আমাদের কাছে কোনো নিরস্ত্র নাই, নিরস্ত্র শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে গেছি শুধুমাত্র মাপ চাওয়ানোর জন্য। তখন ওই দিক থেকে মামুন বাহিনী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের দিক থেকে ফোন করছে ভাই আপনারা শান্তিপূর্ণ থাকেন, আমরা সমাধান করার চেষ্টা করছি। কিন্তু মামুন বাহিনী কোথা থেকে আসে জানি না, কিছু লোক ওরা অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে, এই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর। তখন শিক্ষার্থীরা ঢাকা কলেজে যায়, যে দলের একটা শিক্ষার্থী ক্যাম্পাসে কেউ থাকেনি, তখন এখানে এসেছে। এরপরে পুলিশের নাটক শুরু হলো। পুলিশ একটা টিয়ার শেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারেনি, বরং একের পর এক টিয়ার শেল মেরে ছাত্র শিক্ষার্থীদেরকে সাউন্ড গ্রেড মেরে আমাদেরকে আহত করেছে। আমাদের 2 জন ভাই গুরুতর আহত, আমরা খুব ভয় ছিলাম, আমি জানি না আমরা এখন ওরা কি আছে।
আল্লাহ ভালো জানে, আমরা দোয়া করি আমার ভাইরা তাড়াতাড়ি সুস্থ হোক। এবং আমি নিজেও সহ কয়েকজন হয়তো পড়ে যাবো যে কোনো সময়, কারণ আমাদের শরীরে স্ট্যামিনা নাই, আমরা টাকাতে পারছি না। কাজেই এই যে অতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। কারণ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। এটা 15 দিনের মধ্যে দিতে হবে, এই প্রতিশ্রুতি কালকে দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোষণ থেকে মুক্তি হয়ে, যেমন আমার সার্টিফিকেটটা এই অপবিত্র শিক্ষকদের চোরদের হাতে, আমার পবিত্র সার্টিফিকেটের চোরদের হাত থেকে আমরা নিব না। আমাদের সার্টিফিকেট আমরা আমাদের ক্যাম্পাস থেকে নিব, ওই অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাত থেকেই আমরা নিব। এই জন্য আগামী কাল থেকে ঢাকা শহর 7 কলেজ শিক্ষার্থীরা ইডেন কলেজে বলে গেছে, বাংলা কলেজ অলরেডি আজকে জানে, বাংলা কলেজ কিন্তু নিজের টেকনিক্যাল আটকিয়েছিল, কিন্তু ওদেরকে কেউ হামলা করেনি, হয়তো আমাদের করেছে, অভিনজরুল পুরান ঢাকা আটকিয়েছে। কাজে এই শিক্ষার্থী প্রবিসি মামুনের রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার হওয়ার আগ পর্যন্ত বিচার নিশ্চিত হবে এবং ওই লম্পটকে, দুশ্চরিত্রটাকে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ওর শাস্তি নিশ্চিত করে এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে কথা কল রেকর্ডস হয়তো আছে, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলছিল যে প্রবিসি মামুনকে তোমরা বলবা ওকে অপসারণ করতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মামুন বাহিনীর সাথে আমাদের দ্বন্দ্ব আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় না মামুন থাকুক, আমরাও চাই না। এই মামুনকে অপসারণ করতে হবে, কারণ খুনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলে না। এই তো এতটুকু ছিল। এবং তোমার আমাদের হচ্ছে আপনার ভাইস চ্যান্সেলর যে মামুন সাহেবের হচ্ছে পদত্যাগ, একদম ফাইনালি হচ্ছে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রবিসিকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য হচ্ছে ঘোষণা হচ্ছে। আর কালকে আমাদের কর্মসূচি হচ্ছে 7 কলেজ মিলিয়ে হচ্ছে সকাল 9টা থেকে আপনার হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের সামনের জায়গাগুলো ব্লক, এবং এক্ষেত্রে দলমত নির্বিশেষে এক্ষেত্রে প্রত্যেকটা ক্যাম্পাসে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণমূলকভাবে। এবং আপনি জানেন যে ওরা যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের লিডিং পর্যায়ে ওরাই, এবং ছাত্রদলের ভাই আছে, ছাত্রদলের নেতৃত্বে তারাও এখানে আসছে, সবাই বলে গেছে কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না, সবাই রাস্তায় নেমে আসবে কালকে থেকে অরহল ঢাকা শহরে অচল থাকবে। আমাদের এই দেশে যেন আমরা জুলাই বিপ্লব করেছি 5ই আগস্টের পরে, আমরা আজকে পুলিশ বাহিনীকে 5ই আগস্টের এই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সন্ধ্যা থেকে আমরা শান্তিপূর্ণভাবে সায়েন্স ট্যাব নীলক্ষেত শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা যখন এই যে নীলক্ষেতের এই জায়গায় আসার পরে ঢাকা ইউনিভার্সিটি পোলাপান চলে যাওয়ার পরে ওসি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং বলতেছে যে ঢাকা কলেজের পোলাপানদের উপরে টিয়ার সেল মারো, সাউন্ড গেট মারো এবং রাবার বুলেট মারো, জানি ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ কেন এসব আচরণ করবে? প্রতিটা ক্ষেত্রে ঢাকা কলেজের উপরে কেন আঘাত করবে? হ্যাঁ, আজকে যে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটির পোলাপান উচ্ছৃঙ্খল ছিল, মনে হয় যেন এরা সন্ত্রাস পালে, এরা গুপ্ত সংগঠন এবং আরও ছাত্রলীগে ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে, ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে। আমরা তো খালি হাতে ছিলাম, আমাদের লাঠি সোটা কিছু ছিল না, আমরা হইলো শান্তিপূর্ণভাবে, আমরা চাই না এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যাইতে, আমরা চাই অন্তর্বর্তী যে কোনো ক্ষেত্রে সহযোগিতা হবে। পুলিশ কেন আমাদের উপর আক্রমণ করলো? আরেকটা বিষয়, আমাদের এই অন্তর্বর্তী সরকার প্রধান একটা যে সংস্কার কমিশন গঠন, প্রধান সংস্কার কমিশন শিক্ষা, কিন্তু শিক্ষার সংস্কার কমিশন গঠন না করে তারা নানানবিধ সংস্কার কমিশন গঠন করে শিক্ষার ক্ষেত্রে তারা দুর্নীতি, সিন্ডিকেট সব কিছুই বহাল রাখছে। কেন ভাই? আমরা তো আমাদের বাপের অর্থে টাকা দিয়ে তাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে রাখছি, তারা কেন আমাদের উপরে অত্যাচার করবে, স্বৈরাচার করবে? আপনারা তো সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, আপনারা হঠাৎ করে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয়ে কেন ঘেরাওয়ের কর্মসূচি দিলেন? না, আমরা ঘেরাও কর্মসূচি দেই না, আমরা কোনো ঘেরাও কর্মসূচি দেইনি এবং আমরা ভিতরেও ঢুকিনি। পুলিশকে বলেছি ভাই আমরা বাইরে আছি,
আপনারা জাস্ট প্রফেসি মামুন চোরকে একটু আনেন, একটা মিনিট উনি কথা বলে যাক যে বাবা যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু প্রফেসির এত ইগো এবং ওই যে কিসের মধ্যে স্বৈরাচার, প্রফেসি স্বৈরাচার ওইখানে যেমন আচরণ করছে ও এখানে আসবে না, মানে শিক্ষার্থী আমাদেরকে মানুষই মনে করলো না। তখন শিক্ষার্থী অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, তবুও আমাদের সিনিয়র ভাইরা বলো তোরা একটু পিছিয়ে যা, নীলক্ষেত পর্যন্ত যা, তাইলে হচ্ছে আমরা মানে ওরা আসতেছে। এটা আমরা বলে পরে আমরা নিরস্ত্র আমরা সবাই চলে আসছি, নীলক্ষেতে দিয়ে আসতেছিলাম, পিছন থেকে আক্রমণ করছে। আমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরাও বুঝি এটা, আমাদেরও বিবেক আছে যে এখানে যে কেন আমরা হামলা করবো, কেন ইয়া করবো, আমরা এই ধরনের যাইনি। বরং আমরা তখন এসেছিলাম মাত্র 200-300 শিক্ষার্থী এসেছিলাম, যাতে করে কোনো অপ্রীতিত ঘটনা না ঘটে, বরঞ্চ একটা মাপ চাওয়াই আমরা চলে আসবো এবং 5 দফা দাবি দিই। কিন্তু ওরা অতর্কিত হামলা করার পরে এই ঘটনাগুলো মামুন বাহিনী এবং ওইখান থেকে ভিতর থেকে আমাদেরকে আগামীকালকের কর্মসূচিটা কি? বল। আগামীকালকে কর্মসূচি যদি বলি, আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি পরীক্ষা কোনো কিছু চলবে না, সবকিছু বয়কট। এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ যে সকল পুলিশ বাহিনী 5ই আগস্টের আগের স্বৈরাচারের মতো হামলা চালিয়েছে, আমাদের ভাইদেরকে আহত করেছে, হাসপাতালে ভর্তি করেছে, সেই পুলিশ বাহিনীকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পুলিশ বাহিনীর বিচার না হবে, চিহ্নিত না হবে, এই কর্মসূচি চলমান থাকবে। শুধু ভার্সিটি ঘোষণা দিয়ে দিলে আমরা কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের ভাইয়ের রক্ত নীলক্ষেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে, এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে, সেই দিন থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিব। এর আগ পর্যন্ত 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। কোনো দিক দিয়ে তাদের ক্যাম্পাসে যানবাহন আসতে দেওয়া হবে না। তারা যেটা আজকে করেছে ভাই, আমরা এখানে কোনো ইন্টেনশন নিয়ে যাই নাই। ঢাকা ভার্সিটি ঘেরাও কর্মসূচিও ছিল না, ওইটা একটা মিস ইনফরমেশন। জাস্ট আমরা গিয়েছি এখানে যে মামুন স্যার এখানে যদি না আসে আমরা তরুণের সামনে অবস্থান করব। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভিতরে কোনোভাবেই ঢোকা যায় না, আমরা ঢুকিও নাই। আমরা জাস্ট ওইখানে বসবো, স্যার আসবে, মামুন স্যার না আসুক, বিসি স্যার আসুক, উনি না আসুক, বিসি মহোদয় আসুক, যে এটা যা হয়েছে একটা ভুল বোঝা হয়েছে, যে ওনার পক্ষে অন্তত সরি, এইটা অন্তত বলুক সাধারণ শিক্ষার্থীদের কাছে, যেটা ভুল হয়েছে, যেটা প্রত্যাশিত আচরণ নয়। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো প্রত্যাশা করি নাই। তারা লাঠি সুটা নিয়ে তারা হল থেকে বেরিয়ে এসেছে এবং আমরা যখন দেখতে পেয়েছি যে তাদের হাতে লাঠি সুটা, আমরা নিরস্ত্র, আমরা কোনো ধরনের কনফ্লিক্টে যাই নাই। ঢাকা ভার্সিটির কোনো শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নয়। যে আচরণ করেছে এই আচরণ এবং প্রশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু তারা যেইভাবে লাঠি সুটা নিয়ে অবস্থান করেছিল, তাই আমরা ভেবেছিলাম এখানে একটা কনফ্লিক্ট হবে, তাই আমরা পিছনে চলে আসতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে ওরা হামলা করেছে। এটা খুবই ন্যাক্কারজনক একটা বিষয় হচ্ছে। আমি হচ্ছে আফজাল হাসান নাকিব, 19 বিশ্লেষণ, ঢাকা কলেজ, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি হচ্ছে আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী, ঢাকা কলেজ এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের সম্মুখ হয়ে আছে যোদ্ধা এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে আমরা যে দাবি ছোট করে বলবো, দাবি প্রফেসি মামুনকে আমরা যে দাবি করলাম যে প্রত্যাহার করতে হবে এখান থেকে এবং স্থায়ী বহিষ্কার করতে হবে। আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে, তাহলে এই 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির যে সংঘর্ষ, এটা কন্টিনিউ চলতেই থাকবে। আমরা এই প্রভিসিকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই 7টা পয়েন্ট ছাড়বো না। কারণ যার জন্য রক্ত ঝরছে, যে আজকের মাস্টার মাইন্ড এই সংঘর্ষে, আমি মনে করি তার পিছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান থাকবে, এই মামুন বাহিনী আমাদের ধারণা, আমরা খুব আশঙ্কা বোধ করছি যে তার পেছনে আওয়ামী লীগের ইন্ধনদাতা থাকতে পারে। আরেকটা ইনফরমেশন একটু দেই, মামুন স্যারের রুমে এখনো আগের যে বিসি ছিল, স্বৈরাচারের বিসি ঢাকা ইউনিভার্সিটি, ওনার ছবি এখনো কেন লাগানো? ওনার কক্ষে দেখবেন আগের বিসির ছবি এখনো উনি লাগাই রাখছে। কি জন্য? উনি কি স্বৈরাচারের দালালি করতেছে এখনো ঢাকা ভার্সিটিতে বসে? আপনাদের সাংবাদিকদের কাছে আহ্বান থাকবেন, আপনারা এগুলো একটু তদন্ত করবেন, সে এখনো কি স্বৈরাচারে পাচারামি করতেছে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে। একটা কোশ্চেন লাস্ট, কালকে